দেখেন, ক্রিকেট যখন আমিও শুরু করেছি, ক্রিকেটের প্রথম থেকেই আমি ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি এবং সবসময় আমি চাবো যে ক্রিকেটার সাকিব আল হাসান আমার সাথে আমি একসাথে ড্রেসিং রুম শেয়ার করাটা আমার জন্যও অবশ্যই একটা বড় উপভোগের এবং প্রাউডের ব্যাপার। অবশ্যই আমি চাবো যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো টিমেই একসাথে এক ড্রেসিং রুম শেয়ার করতে। এবং যেটা বললাম যে ক্রিকেটার সাকিব আল হাসান এক টিমে থাকলে যে কোনো টিম আপনার অনেক বেশি বেনিফিট পাবে। সেটা বাংলাদেশ টিম লাস্ট কয়েক বছর না, অনেক লম্বা সময় ধরে পেয়ে আসছে এবং পরবর্তীতে আমার কাছে মনে হয় যে সে যে টিমেই যাবে এই বেনিফিটটা সেই টিম পাবে। তো তারে ক্রিকেটার সাকিব আল হাসানরে ইগনোর করার মতো আসলে এরকম অপরচুনিটি নাই কোনো কিছু নিয়ে। সাকিব ভাই বাংলাদেশে কেন ওয়ার্ল্ডের যে কোনো টি-20 ফ্র্যাঞ্চাইজে বা টি-20 স্কোয়াডে ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার্স। এবং আমরা ওনাকে যে নিতে চাইনি তাও না, কিন্তু আমরা সবাই দেশের সিচুয়েশন জানি, সার্কামস্ট্যান্সেস জানি। সাকিব ভাই অ্যাট এনি পয়েন্ট অফ টাইম উইল বি ইন দ্য স্টার্টিং 11 অথবা যে কোনো ফ্র্যাঞ্চাইজে, বাট উইথ দ্য কারেন্ট সিচুয়েশন অ্যান্ড দ্য সার্কামস্ট্যান্সেস আমাদের ওগুলোর পরিপ্রেক্ষিতে রেখে আমরা তাকে হয়তো এবার নিতে পারিনি। কিন্তু আমি এটা বলতে চাই যে সাকিব ভাই পৃথিবীর যে কোনো টিমেই যাওয়ার মতো একটা প্লেয়ার, এবং আনফর্চুনেটলি আমরা এবার তাকে নিতে পারছি না।